বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কালকে আমরা গতকাল যে ক্লাসটা দেখছিলাম লেকচার 1, সেখানে তোমাদের হচ্ছে 3.1-এর আমরা বেশ কিছু ম্যাথ দেখছিলাম, বিশেষ করে 1-2 দেখছিলাম। তো আজকে মোটামুটি আবার আমরা 3 থেকে শুরু করার চেষ্টা করব। তো 3 থেকে শুরু করার আগে কালকে যে আমরা একটা সূত্র শিখছিলাম, সেই সূত্রগুলো আবার একটু দেখে নিই চলো। যেমন ধরো আমরা শিখছিলাম a + b হোল স্কোয়ার সমান কি স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আরেকটা সূত্র কি শিখছিলাম a - b হোল স্কোয়ার সমান a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। বেসিক্যালি এই দুইটা সূত্র দিয়ে আমাদের হচ্ছে 1 এবং 2 কাভার হয়ে গিয়েছিল। 1 নম্বর বলছিল আমাদের হচ্ছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো, এবং হচ্ছে 2 নম্বর বলছিল সরল করো। এবং সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করার বেশ কয়েকটা ম্যাথ আমি তোমাদের করে দিয়েছিলাম এবং সরল একটা করে দিয়েছিলাম। তো আজকে আমরা দেখার চেষ্টা করব হচ্ছে 3 থেকে আমরা কতদূর পর্যন্ত কাভার করতে পারি। তো 3 থেকে ম্যাথ করার জন্য আমাদের বেশ কিছু অনুসিদ্ধান্ত জানতে হবে। তো চলো সেই অনুসিদ্ধান্তগুলো আমরা একটু দেখি। এখানেও এগুলো হচ্ছে অনুসিদ্ধান্ত এগুলো হচ্ছে বেসিক্যালি অনুসিদ্ধান্ত। আর অনুসিদ্ধান্ত করার জন্য যে আমাদের অনুসিদ্ধান্ত লাগবে আর কি ম্যাথগুলো করার জন্য। তো অনুসিদ্ধান্তগুলো হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এর হচ্ছে দুইটা সূত্র আছে অনুসিদ্ধান্ততে। যেমন যদি আমরা প্লাস দিয়ে আগে লিখি a + b হোল স্কোয়ার দিয়ে যদি আগে শুরু করি, তাহলে এখানে কী হবে, মাইনাস হবে, মাইনাস 2ab। যদি এইটা আবার ধরো a + b হোল স্কোয়ার, এটা আমরা এখানে মাইনাস লিখলাম, a - b হোল স্কোয়ার দিয়ে শুরু করছি, তাহলে এখানে কী হবে, প্লাস 2ab। তারপর দেখো আর কি সূত্র ছিল, হচ্ছে a + b হোল স্কোয়ারেরও একটা অনুসিদ্ধান্ত ছিল। তাহলে এটা কী হবে, a - b হোল স্কোয়ার প্লাস 4ab। আর এটা কী ছিল, a - b হোল স্কোয়ারের একটা অনুসিদ্ধান্ত ছিল, এটা কী হবে, a + b হোল স্কোয়ার মাইনাস 4ab। তো এগুলো তোমরা কেমন মনে রাখবা দেখো, a + b হোল স্কোয়ারের যে সূত্রটা আছে, এখানে তোমরা মাইনাস দিয়ে যদি শুরু করো, a - b হোল স্কোয়ার যদি a - b হোল স্কোয়ার লিখলা, মাইনাস দিয়ে শুরু করছো, পরেরটাতে প্লাস হবে। এখানে প্লাস দিয়ে শুরু করছো, পরেরটাতে মাইনাস হবে। এভাবে তোমরা মনে রাখতে পারো। তো আমরা এখানে আরও হচ্ছে দু একটা সূত্র দেখি। যেমন ধরো a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের যে সূত্রটা রয়েছে, এটা আমরা একটু দেখি। a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই সূত্রটা কেমন হবে? এই সূত্রটা হবে a + b হোল স্কোয়ার প্লাস a - b হোল স্কোয়ার বাই 2। এটা হচ্ছে সেই সূত্র। তো এগুলো সূত্র গত ক্লাসে আমরা কাভার করছি, তোমরা সবাই জানো আশা করি। তো আমরা চলো 3 থেকে ম্যাথ করার চেষ্টা করি। 3 নম্বর যে ম্যাথটা বলছি দেখো, 3 নম্বর হচ্ছে মান নির্ণয়ের ম্যাথ। এখানে a - b সমান তোমাদের 4 দেওয়া আছে, আর হচ্ছে ab সমান তোমাদের দেওয়া আছে হচ্ছে 60 হলে আমাদের বলছে হচ্ছে a + b এর মান কত। তো এই ম্যাথটা আমরা কেমনে করবো? এই ম্যাথটা করার জন্য দেখো, a - b এর মান নির্ণয় করতে বলছে। a - b এর মান নির্ণয় করার জন্য একটু আগে আমরা হচ্ছে অনুসিদ্ধান্ত দেখে আসলাম। এটাই হচ্ছে সেই অনুসিদ্ধান্ত। তো চলো আমরা সেই অনুসিদ্ধান্ত দিয়ে ম্যাথটা প্রয়োগ করি। তো আমরা অনুসিদ্ধান্তটা লিখি a - b। এর যেহেতু মান নির্ণয় করতে বলছে, তাহলে তোমরা এটা কেমন সমাধান করবা? তোমরা একটু ভালোভাবে লিখবা। আমরা জানি এমনি সূত্রগুলো সাদা করে লিখবা। প্রথমে তোমরা লিখবা দেওয়া আছে, কী কী দেওয়া আছে লিখলা, তারপর লিখবা আমরা জানি। আমি এত বিস্তারিত তোমাদের বলতেছি না। তো তোমরা লিখবা আমরা জানি, তোমরা এই সূত্রটা জানো। যেহেতু আমাদের প্লাসের মান বের করতে বলছে, তাহলে আমরা প্লাসের সূত্রটা ইউজ করবো। দেখো a + b হোল স্কোয়ার সমান তোমরা কী জানো, একটু আগে যে সূত্রটা দেখলাম, a - b হোল স্কোয়ার, a - b হোল স্কোয়ার প্লাস হচ্ছে 4ab। তো দেখো a - b এর মান এখানে তো দেওয়া আছে। a - b এর মান হচ্ছে 4, 4-এর উপর স্কোয়ার দিলা, প্লাস 4 ইন্টু এখানে ab এর মানও দেওয়া আছে হচ্ছে 60। তাহলে 4-এর উপর যদি তোমরা স্কোয়ার দাও, 4 হচ্ছে 16, আর হচ্ছে যদি গুণ করো 4 × 6 24, মানে হচ্ছে 240। সম্ভবত এটা কত আসতে পারে? এটা কত আসতেছে? এটা আসতেছে দেখো হচ্ছে তোমার এখানে হচ্ছে 2 যদি 240 দেন 24 240, আর যদি 16 করো, যেমন এখানে ধরো 6, এখানে আসতেছে 5, আর এখানে আসতেছে 2, অর্থাৎ এখানে আসছে 256। এটা হচ্ছে a + b হোল স্কোয়ার। তো আমাদের কার মান বের করতে বলছি? আমাদের মান বের করতে বলছে হচ্ছে ab। তো দেখো আমরা ab লিখলাম, a + b, আর হচ্ছে এই রুটটাই এই স্কোয়ারটাই এবার এসে কী হবে, রুট হয়ে যাবে, অর্থাৎ 256। তাহলে ab সমান এটা সম্ভবত 25 হয়, আমি যদি ভুল না করি। এটা সম্ভবত প্লাস মাইনাস দিবা, এটা সম্ভবত 25 হয়, এটা অ্যান্সার। আমার যদি ভুল না হয়, আর ভুল হলে তুমি একটু দেখে নিও, রুট করে দেখো কী হয়। তো এটাই হচ্ছে 3 নম্বর ম্যাথ। আমরা যদি 4 নম্বর ম্যাথটা করিয়ে ভাবি, 4 নম্বর ম্যাথটা সহজ একটা ম্যাথ। দেখো আমরা 4 নম্বর ম্যাথটা একটু করার ট্রাই করি। দেখো তোমাদের 4 নম্বর ম্যাথটা কী বলছে। 4 নম্বর ম্যাথটা বলছে হচ্ছে a + b সমান দেওয়া আছে 9m, আর এখানে দেওয়া আছে ab সমান দেওয়া আছে হচ্ছে 18m স্কোয়ার হলে, আমি তেমন বাংলা লিখতেছি না, তোমরা যখন পড়বা বই সাথে রাখবা, তাহলে তোমাদের বোঝার সুবিধা হবে। হলে a - b এর মান কত? তো দেখা তো যাচ্ছে। তো এটা তোমরা প্রথমে সমাধান কেমন করবা, লিখবা দেওয়া আছে, এগুলো লিখবা দেওয়া আছে, কি দেওয়া আছে, a + b সমান 9m, তারপর হচ্ছে ab সমান দেওয়া আছে 18m স্কোয়ার। আমরা জানি, আমরা কি জানি, আমরা সূত্র জানি না, অনুসিদ্ধান্ত একটু আগে দেখলাম, দেখে আসলাম। a - b হোল স্কোয়ার সমান আমরা কি জানি, a + b হোল স্কোয়ার না মাইনাস 4ab। দেখো a + b এর মান দেওয়া আছে, a + b এর মান আমরা কি কত দেওয়া আছে এখানে, 9m।
9m এর উপর স্কোয়ার দিলা গুণন 4 এবং এবির মান দেওয়া আছে কত 18। যেমন ধরো তাহলে 9 এর উপর স্কোয়ার দিলে আমি তোমাদের গত ক্লাসে শিখাই দিচ্ছি কোনো কিছুর উপর স্কোয়ার মানে 9 গুণন 9, তাহলে 9 9 81 হচ্ছে। তো এখানে হচ্ছে 81 এম স্কোয়ার, আর এখানে থাকতেছে হচ্ছে এটা কি কত ছিল এবির মান 18 এম স্কোয়ার থাকবে, তো সম্ভবত হ্যাঁ 18 এম স্কোয়ার। তো এখানে যদি তোমরা 4 দিয়ে 18 গুণ করো তাহলে কত হচ্ছে 4 8 32 আর 4 1 4 আর হচ্ছে হাতে থাকে কত 3 4 3 7 এম স্কোয়ার। তাহলে এটা কত আসতেছে, এটা হচ্ছে 9 এম স্কোয়ার। তাহলে হচ্ছে এ মাইনাস বি অল স্কোয়ার সমান এটা যেহেতু আমাদের এবির মান বলছে এবি, তাহলে এটা হচ্ছে রুট স্কোয়ারটা এবার এসে কী হয়ে যাবে রুট হয়ে যাবে, তাহলে তখন 9 এম স্কোয়ার। তাহলে এটা এমন হচ্ছে এ মাইনাস বি দিলা, এটা হচ্ছে রুট দেওয়া হয় প্লাস মাইনাস 9 এর উপর রুট দিলে কত হয় 3 আর রুট আর স্কোয়ার কেটে দেয় 3m। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত বা প্রাপ্ত রেজাল্ট। তো চলো আমরা 5 নাম্বার ম্যাথটা করার ট্রাই করি। তোমরা কি দেখতে পাচ্ছ? হ্যাঁ, তো 5 নাম্বার ম্যাথটা আমরা এই পেজে করি, দেখতে যেন ভালোভাবে যেন দেখা যায়। তো 5 নাম্বার ম্যাথটা বলছে, দেখো 5 নাম্বার ম্যাথ একটু তুলি। 5 নাম্বার ম্যাথ এখানে বলে দিয়েছে এক্স মাইনাস 1/x সমান 4 হইলে আমাদের প্রমাণ করতে বলছে যে এক্স স্কোয়ার না এক্স এর মেবি 4 দেওয়া আছে 1/x এর উপর 4 সমান 322, এটা আমাদের প্রমাণ করতে বলছে। আমি তোমাদের এই জায়গায় যতগুলো ম্যাথ করালাম তার ভিতরে কোনটা যদি ইম্পর্টেন্ট তোমরা যদি বলো, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এগুলো হচ্ছে ঘোরা ফিরে তোমাদের বিভিন্ন পরীক্ষাতে আসবে সৃজনশীল আকারে। তো চলো এই ম্যাথটা আমরা দুইটা পদ্ধতিতে করার ট্রাই করবো, কোনটা তোমাদের সোজা লাগে। তো আমরা প্রথম পদ্ধতি বলতে পারো এটা, প্রথম পদ্ধতিতে আমরা কেমনে করতে পারি। তো প্রথমে দেওয়া আছে এরকম লিখা, সাধারণভাবে দেওয়া আছে কি দেওয়া আছে এক্স মাইনাস 1/x সমান 4। তো তারপর এমনি এক্স মাইনাস 1/x করলা, এর স্কোয়ার দিলা 4 এর স্কোয়ার দিলা, এবার লিখে দিবা উভয় পাশে বর্গ করে। আমরা তেমন করতে পারি, উভয় পাশে স্কোয়ার করতে পারি, উভয় পাশে বর্গ করছে। তাহলে দেখো এটা একটা সূত্র করছে এ মাইনাস বি অল স্কোয়ারের সূত্র করছে। এটার মনে মনে ধরো এ আর এটার মনে মনে ধরো বি, এ মাইনাস বি অল স্কোয়ার সূত্র। তাহলে এ মাইনাস বি অল স্কোয়ার সূত্রটা আমরা কেমন লিখি, এম লিখি না এ স্কোয়ার মাইনাস 2 সূত্রের 2a 2ab প্লাস বি স্কোয়ার 1/x এর উপর স্কোয়ার। আর 4 যদি তোমরা ইয়া করো স্কোয়ার মানে 4 4 16 মানে 4 2 বার গুণ 4 গুণ 4 এরকম 16। তো দেখো কেমন হচ্ছে এই এক্স আর এই এক্স কাটা গেল, তাহলে এখানে থাকতেছে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, আর এই দুইটা যায় এই পাশে কী হবে যোগ হয়ে যাবে 16 প্লাস 2 দেখা যাচ্ছে সম্ভবত। তো এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, এটার আবার বর্গ করবা 18 হলো না 18 আবার এভাবে আবার লিখে দিবা উভয় পাশে বর্গ করে, উভয় পাশে বর্গ করে। তো দেখো এটা আবার সূত্র করছে এ প্লাস বি অল স্কোয়ার সূত্র করছে, এটার মনে মনে এ ধরো এটার মনে মনে বি ধরো। তাহলে এ প্লাস বি অল স্কোয়ার সূত্রটা কী হবে এমনি এ স্কোয়ার প্লাস সূত্রের 2 এটা এ, বির জায়গায় এটা বি 2ab প্লাস বি স্কোয়ার 1/x এটা হচ্ছে স্কোয়ার। আর তোমরা যদি এটা হচ্ছে 18 গুণন 18 যদি এখানে করো 18 উপর যদি এই 18 গুণন 18 যদি করো তাহলে এটা আসবে হচ্ছে 324, এটা হচ্ছে 324। তো দেখো এক্স এর উপর 4 আসতেছে না, পার উপর পার থাকলে গুণ হয় এক্স এর উপর 4 প্লাস 1/x এর উপর 4, এটা আর এটা কাটা গেল, এই দুইটা যায় কী হবে 324 থেকে মাইনাস হয়ে যাবে 2 মাইনাস হয়ে যাবে। তাহলে এটা দেখো এক্স এর উপর 4 প্লাস 1/x এর উপর 4 সমান 300 কত আসতেছে 322। আমাদের এটা হচ্ছে রেজাল্ট, আমরা আমাদের প্রাপ্ত রেজাল্ট পেয়ে গেছি। তো এই ম্যাথটা যদি আমরা এটা হচ্ছে একটা বর্গ করে করলাম, এই ম্যাথটা আমরা আরও একটা পদ্ধতিতে করতে পারি, পদ্ধতি নাম্বার 2, এটা হচ্ছে 2 নম্বর পদ্ধতি। এটা আমরা কেমন করতে পারি, তো আমরা একটাকে বাম পক্ষ ধরে একটাকে ডান পক্ষ বানাতে পারি। যেমন ধরো বাম পক্ষ সমান কী দেওয়া আছে এক্স এর উপর 4 প্লাস 1/x এর উপর 4, আর দেওয়া আছে কি জিনিসগুলো এটা একটু আগে লিখে নিবা। দেওয়া আছে কি দেওয়া আছে এক্স মাইনাস 1/x সমান কী দেওয়া আছে 4 দেওয়া আছে। তো এটার আমরা কী করবো, এটার আমরা ভাঙার চেষ্টা করবো। দেখো এটার ভাঙবো আমরা, এই যে লাইনটা আমরা করছি এই লাইনটা তো আমরা দেখো এই লাইনটাকে আমরা ভুল করছি, পায়ের উপর পা থাকলে গুণ হয়, এই লাইন থেকে এই লাইনে যাওয়া যাচ্ছে, এই লাইন থেকে এই লাইনে যাওয়া যাচ্ছে। এটা মূলত একটা আমরা কেন ভাঙলাম, এটা আমরা হচ্ছে সূত্রটা ভালাবো। সূত্রে ধরো এটার মনে আমরা ধরো এ আর এটারে ধরো বি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের কি অনুসিদ্ধান্ত সূত্র করছে এই সূত্রটা দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস 2ab বা দেখা যাচ্ছে বা লিখবা হচ্ছে এ মাইনাস বি অল স্কোয়ার প্লাস 2ab। তো আমরা এটা যদি সূত্রতে ফেলাই তাহলে আমরা কেমন সূত্রটা ফেলাবো, দেখো এ আমরা প্লাস এ ফেলাই, এটা এ প্লাস বি অল স্কোয়ার আমরা প্লাস এ ফেলাই এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস 2ab হয়েছে এই স্কোয়ার ফ্যাক্টর। তো দেখো এইটুকু আবার একটা সূত্রতে পড়ছে, এটুকু কোন সূত্রতে পড়ছে, এটুকু আবার সেম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এইটুকু দেখো এই স্কোয়ার দেখার দরকার না, এই স্কোয়ার উপরে থাকে, এটা হচ্ছে ব্র্যাকেটের উপর আছে, এটা তোমাদের দেখার দরকার না, এইটুকু কল্পনা করো। এটা ধরো এ আর এটা ধরো তোমরা বি, এটা যদি এ হয় আর এটা যদি বি হয় তাহলে এটা কেমন সূত্র পড়ছে, সেম সূত্রতে পড়ছে এ প্লাস বি অল স্কোয়ার প্লাস বি স্কোয়ার যদি হয় এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস 2ab বা এ মাইনাস বি অল স্কোয়ার প্লাস 2ab। আর এখানে তোমরা একটা জিনিস লক্ষ্য করবা, দেখো এখানে দেওয়া আছে আমাদের যেহেতু মাইনাসের মানটা দেওয়া আছে, তাহলে এখানে আমরা কী করবো
মাইনাসের সূত্রটা প্রয়োগ করার চেষ্টা করবো। মাইনাসের সূত্র প্রয়োগ করলে আমাদের সুবিধা হবে, যেহেতু মাইনাসের মান দেওয়া আছে, মাইনাসের সূত্র তো আমরা জানি। তো এক্ষেত্রে আমরা এটা লিখবো, কি লিখবো, a মাইনাস বি হোল স্কোয়ার এক্স মাইনাস 1/x এর উপর a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab 2x ইন্টু 1/x। কেবল আমরা কী করলাম, এইটুকু কাজ করলাম, এইটুকু কাজ করছি, আর এই উপর স্কোয়ার, এই স্কোয়ার থেকে গেছে, আর এখানে মাইনাস, এখানে হচ্ছে 2, আর দেখো এটা কাটা যায়। তো এখন যদি আমরা এখানে মান বসাই দিই, মান তো এখানে দেওয়া আছে, মান তো দেওয়া আছে x মাইনাস 1/x এর মান দেওয়া আছে 4, আমরা কী করলাম 4-এর উপর স্কোয়ার দিলাম, প্লাস এখানে ax আর ax কাটা গেল, প্লাস 2, এখানে এই যে তোমাদের সেকেন্ড ব্র্যাকেট, এর উপর স্কোয়ার মাইনাস 2 থাকে যাচ্ছে। তো দেখো এখন তুমি যদি করো 4-4 16 প্লাস 2 এর উপর ব্র্যাকেট দিলাম মাইনাস 2, ওই আগের ম্যাথের লাস্ট লাইন চলে আসছে, দেখো এই যে এখানে হয় নাই 18, এই যে এখানে চলে আসছে, দেখতে কি পাচ্ছ তোমরা, এই যে এখানে চলে আসছে, দেখো এই যে এখানে চলে আসছে 18। তাহলে 18-এর উপর যদি স্কোয়ার করো, 16 দিয়ে 18 উপর স্কোয়ার করলে সম্ভবত কত আসে, 324 আসে না, হ্যাঁ 324, এই যে মাইনাস 2, তাহলে এটার উত্তর আসতেছে হচ্ছে 332। এটা হচ্ছে ডান পক্ষ ধরছিল, এটা হচ্ছে বাম পক্ষ ধরছিল, এটা হচ্ছে ডান পক্ষ, এটা হচ্ছে প্রমাণিত। আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পারছো, তো 6 নম্বর যে ম্যাথটা আছে, 6 নম্বর ম্যাথটা এখানে করে দিই, দেখো তোমাদের 6 নম্বর ম্যাথটা এখানে করে দিই, দেখা যাচ্ছে। তো 6 নম্বর ম্যাথটা বলছে এরকম, মান এটা হচ্ছে 6 নম্বর বলছে হচ্ছে 2x প্লাস 2/x সমান 3 হলে আমাদের দেখাইতে বলছে যে হচ্ছে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার এর মান। তো আমি তোমাদের একটু আগে বলছি, একটু আগে যে সূত্র দেখলাম না, a প্লাস বি হোল স্কোয়ার, সূত্রগুলো কি ভাই, দেখো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তো এই ফর্মেটে যাওয়ার জন্য আমাদের কী করতে হবে বলো, এই ফর্মেটে যাওয়ার জন্য আমরা দেখো এই সূত্রটা আমি তোমাদের আগে লিখে দিতে পারবো, বোঝার সুবিধাটা তোমরা কী করবা। তো দেখো x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, এটা তো আগের এই সূত্রটা, তো আমরা এই সূত্রটাতে এটাকে আমরা কনভার্ট করবো। তো আমাদের তাহলে কী করতে হবে, x প্লাস 1/x a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এটা থেকে তো আমরা এই লাইন নেওয়া যায়। এখন আমাদের এখানে এই মানটা বের করতে হবে, এই মানটা আমাদের অজানা, তো এই মানটা বের করার জন্য আমাদের এখানে কিছু কাজ করতে হবে। এটা আমি জাস্ট তোমাদের সুবিধার্থে বলে দিলাম, এটা আগে বলে দিচ্ছি, এটা ম্যাথের অংশ না, এটা ম্যাথে করতে হবে, তোমরা যেন বুঝতে পারো, এই জন্য আগে আমি তোমাদের ভেঙে দিলাম কেমন করতে হবে। তো এখান থেকে এই মানটা আমরা কেমন বের করতে পারি সেটা আমরা আগে দেখি। তো দেখো লিখলা দেওয়া আছে, সেম প্রসেসের দেওয়া আছে, লিখলাম এখানে কি দেওয়া আছে 2x প্লাস 2/x সমান 3 দেওয়া আছে। তো আমরা এখান থেকে কেমন x প্লাস 1/x এর মানটা বের করতে পারি। তো এখানে দেখো এখানে 2 গুণ আছে, এখানে 2 আছে, তাহলে আমরা যদি 2 কমন নিই, 2 কমন নিলে কি হয়, x প্লাসে 2 পথে চলে গেল 1/x, আর এবার কি থাকতেছে আমাদের 3। তো এখন যদি আমরা দেখি x প্লাস 1/x যদি করো, এটা হচ্ছে 3/2, এটা দুইটা গুণ অবস্থায় আছে, এই পাশে আসে কী হয়ে গেল, ভাগ হয়ে গেল। আমরা তাহলে আলটিমেটলি এই মানটা পাইছি, x প্লাস 1/x এর মানটা পাইছি। তো আমরা এখন যদি ডাইরেক্ট যদি মানটা বের করি, তাহলে দেখো আমাদের এটার মান চাইছে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান চাইছে। তো এই সূত্রের জায়গায় আমরা কি লিখতে পারি, x প্লাস 1/x a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2x ইন্টু 1/x, এই x কাটা, এর মান তো আমরা একটু আগে বের করছি 3/2 এর উপর স্কোয়ার মাইনাস 2। তো দেখো 3 3 9, আর নিচে হচ্ছে 4, আর এই থাকতেছে হচ্ছে 2। তো 4 যদি লসাগু হয়, এই হচ্ছে 9, 4 2 8, তাহলে আলটিমেটলি আমার তোমাদের উত্তরটা দাঁড়াচ্ছে 1/4, এটা হচ্ছে অ্যান্সার। তোমরা যদি লিখে দাও x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান এত, এটা হচ্ছে আলটিমেটলি কি, এটা হচ্ছে আমাদের প্রাপ্ত রেজাল্ট। আশা করি তোমরা, আমার হয়তো বা ক্যামেরাতে সবটুকু হয়তো বা আটতেছে না, আশা করি তোমরা বুঝতে পারতেছো আমি তোমাদের কী বোঝানোর চেষ্টা করতেছি। আর এরপর আমরা দেখো 7 নম্বর ম্যাথটা দেখবো। 7 নম্বর ম্যাথটা আমার হয়তো বা করে দেওয়ার প্রয়োজন নাই, তোমরাই পারবা। 7 নম্বর ম্যাথে কী বলছে, 7 নম্বর ম্যাথে বলছে a প্লাস 1/a সমান 2 হলে আমাদের প্রমাণ করতে বলছে যে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার সমান 8/4 প্লাস 1/8/4। এই ম্যাথটা আমি তোমাদের হোমওয়ার্ক দিই, SW, তোমরা সম্ভবত আমি যেমন বোঝাইছি বা তোমরা যদি বুঝে থাকো তোমরা এই ম্যাথটা করতে পারবা। তো এই ম্যাথটা তোমরা কেমন করবা, তোমাদের একটু আমি আগের যে ম্যাথটা করতে থাকো, 5 নম্বর যে ম্যাথটা করো না, 5 নম্বর ম্যাথের মতো তোমাদের দেখো 5 নম্বর ম্যাথটা বোঝাই। তাহলে 5 নম্বর ম্যাথের মধ্যে 5 নম্বর শুধু মাইনাস ছিল, আর এখানে প্লাস আছে। তো 5 নম্বর ম্যাথে কি দেওয়া ছিল, এখানে মাইনাসের মান দেওয়া ছিল, এখানে প্লাস আছে। এই সূত্রতে তোমরা করবা, করে এই অংশটুকু আসবা। তো এই অংশটুকু আসে একটা মান পাবা, আর এরপর পুরো অংশটা করবা, করে একটা মান পাবা, দেখবা দুইটা মান সেম হয়ে যাবে, দুইটা মান সেম হয়, এরও মান আসবে 2, এরও মান আসবে 2, এই জন্য এটা সমান এটা লেখা কি যায়। তো আশা করি তোমরা এই ম্যাথটা করতে পারবা। এই ম্যাথটা তোমাদের জন্য হোমওয়ার্ক। আমরা এখন করার চেষ্টা করবো হচ্ছে 8 নাম্বার হচ্ছে ম্যাথটা। 8 নাম্বার কী বলছে, চলো 8 নাম্বার করি আমরা। আজকে আমরা 8 দেখবো, 9 দেখবো, 10 দেখবো। একদিন যদি সব শেষ করে দিই তোমাদের জন্য টাফ হবে। পরের দিন আমরা 11, 12, 13, 14, 15 পর্যন্ত দেখে এটা আমরা শেষ করে দেবো। 3.1টা আমরা শেষ করে দেবো। তো দেখো 8 নাম্বার ম্যাথে কী বলা আছে, 8 নাম্বার ম্যাথে a প্লাস b সমান কত দেওয়া আছে, a প্লাস b সমান √7, তারপর a মাইনাস b সমান কী দেওয়া আছে √5 হলে আমাদের মান নির্ণয় করতে হবে কার, এখানে দিচ্ছে দেখো দেওয়া আছে হচ্ছে 8ab স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 24। এটা আমাদের করতে হবে। তো চলো আমরা বাম পক্ষ ধরি, বাম পক্ষ ধরে আদায় কত দূর লাগাইতে পারি। তো ধরো 8ab, আর এখানে থাকতেছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো
আমরা এভাবে আগাবো। আমরা যদি 8 রে ভাঙে যদি আমরা এভাবে করি, দেখো 4ab ইন্টু 2 স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা কি আগেরটাতে যাচ্ছে না? 4 দুগুণে 8 আর এই আগে দেখা যাচ্ছে। আমরা 4ab কেন গেলাম? 4ab আমরা একটা সূত্র 4ab সমান আমরা কী লিখতে পারি? চলো তোমাদের বোঝাই দিই। তোমাদের স্মরণ আছে কিনা জানি না, কিন্তু আমার বলার আগে হয়তো তোমাদের এটা স্মরণ করা উচিত ছিল। 4ab দ্বারা আমরা একটা সূত্র শিখে আসছি, এবং আমি ক্লাসের আগেও ওই সূত্রটা লিখে দিয়েছি, সেখান থেকে তোমাদের বোঝার উচিত ছিল। তো চলো 4ab সমান তোমরা কী লিখতে পারো বা আমরা কী লিখতে পারি দেখি। তো দেখো a প্লাস বি হোল স্কোয়ার সমান আমরা কী জানি? a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। তো এখানে দেখো 4ab তোমরা এই পার করো, বা দেখো এটা সমান কী লিখতে পারো? a প্লাস বি হোল স্কোয়ার, এটা যদি পার করো মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার সমান 4ab। এটা কি হচ্ছে না? এটা তোমাদের আগে শিখেছি অনুসিদ্ধান্ত, একটু আগে লিখে দিলাম। এটা অনুসিদ্ধান্ত সূত্র ছিল, অনুসিদ্ধান্ত একটু পেঁচাইছে আর কি, অনুসিদ্ধান্ত ছিল। তো দেখো 4ab জায়গায় আমরা এটা লিখে দিই। তো 4ab জায়গায় আমরা কী লিখবো? একটু যদি ধরবে এখানে, হ্যাঁ তো 4ab জায়গায় লিখি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। এইটুকু আমাদের কেবল 4ab জায়গায় আমরা লিখছি। এখন এইটা 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এইটাও একটা সূত্র আছে সম্ভবত, তোমরা জানো, আমি লিখেও দিয়েছি। যদি স্মরণ না থাকে আমরা চলো আবার শিখি। একটা সূত্রই দেখবে তোমাদের বই পাবা, এরকম একটা সূত্র আছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমি কিন্তু অনুসিদ্ধান্তের কথা বলতেছি না, এটা হচ্ছে সূত্র। আর আগে যে তোমাদের যে দুটো লিখে দিয়েছিলাম ওগুলো কিন্তু অনুসিদ্ধান্ত, যে একটু আগে লিখে দিয়েছি। এই যে কোথায় গেল? এই যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এগুলো কিন্তু হয় কি? এগুলো হচ্ছে অনুসিদ্ধান্ত, এগুলো হচ্ছে তোমাদের অনুসিদ্ধান্ত। আর এটা হচ্ছে আমি তোমাদের বলছি, এটা একটা বইতে তোমাদের সূত্র দেওয়া আছে। সেই সূত্রটা কেমন তোমাদের একটু দেখে দিই। এরকম a প্লাস বির উপর স্কোয়ার প্লাস a মাইনাস বি স্কোয়ার বাই 2। তো এটাতে 2 দ্বারা যদি এমনি গুণ করো তোমরা, যেমন ধরো তাহলে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার দিলে, আর এখানে 2 স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো আমরা তো এটা লিখতেই পারি 2 স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান, এটা লিখতে পারি না? দেখো 2 স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এটা আমরা লিখতে পারি। তো এখানে লিখে দেবো যে গুণ চিহ্ন, তাহলে আমরা লিখতে পারি দেখো a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। এখন দেখো উপরে মান দেওয়া আছে, মান a প্লাস বি মান দেওয়া আছে √7, 7 এর উপর স্কোয়ার দিলা √7, হ্যাঁ মাইনাস এখানে দেখো √5 এর উপর স্কোয়ার দিলা গুণ চিহ্ন, এটা হচ্ছে √7 এর উপর স্কোয়ার দিলা প্লাস √5 এর উপর স্কোয়ার দিলে মান উপরে দেওয়া আছে। তাহলে এখানে হচ্ছে কেটে যাচ্ছে স্কোয়ার আর রুট যদি কেটে দেয়, এখানে থাকছে 7 মাইনাস 5 থাকছে, এখানে গুণ চিহ্ন স্কোয়ার রুট কেটে যাচ্ছে, এখানে 7, এখানে প্লাস আর স্কোয়ার রুট কেটে যাচ্ছে, এখানে থাকছে হচ্ছে 5। তো দেখো এখানে পাইলা 2, এখানে হচ্ছে পাইলা 7 5 12, হ্যাঁ 12, এখানে পাইলা 12। তাহলে এরপরে 12 2 24, এই যে কত আসতেছে 24, এটা আসে না? এটা হচ্ছে ডান পক্ষ, এটা ডান পক্ষ লিখতে পারো বা এমনি লিখতে পারো। এমনি লিখবা 8ab যেমন স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান দেখো এটা সমান 24 না? 24 এটা হচ্ছে প্রমাণিত। ডান পক্ষ লিখবা, অতএব দিয়ে এটা লিখবা, অতএব এটা সমান এটা প্রমাণিত। আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পেরেছো। তো আমরা এখন যদি হচ্ছে 9 এবং 10 যদি যাই, চলো 9 10 যাই। 9 10 কী বলছে আমাদের? 9 নম্বর ম্যাথটা আমি এখানে লিখি, দেখো এই হচ্ছে 9 নম্বর ম্যাথ। তো 9 নম্বরের ম্যাথে বলছে a প্লাস বি প্লাস সি সমান 9, এবং তোমরা কি আমার লেখা দেখতে পাচ্ছ ভাই? হ্যাঁ দেখতে পাচ্ছ। a প্লাস বি প্লাস সি সমান 9, এবং এখানে দেওয়া আছে ab প্লাস বিসি প্লাস সি সমান দেওয়া আছে 31 হলে আমাদের কী করতে হবে? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এর মান কত? তো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এর একটা আলাদা সূত্র তোমাদের বইয়ে আছে, এই সূত্রটা তোমরা সবাই জানো। তো চলো আমরা এই সূত্রটা একটু আগে দেখা ট্রাই করি। তো এখানে আমি লাল কালি দিয়ে লিখে দিচ্ছি এরকম, এটা ডাইরেক্ট সূত্র বসে দিবা, এটা ডাইরেক্ট সূত্র, এটা আমার কোনো কিছু না, এটা বই সূত্র আছে। আমরা সেই সূত্রটা একটু আগে দেখি। যেমন ধরো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটা একটা সূত্র। তাহলে এই সূত্রটা সমান আমরা কী লিখতে পারি? a প্লাস বি প্লাস সির উপর কি হোল স্কোয়ার মাইনাস এটা হচ্ছে 2 ইন্টু ab প্লাস বিসি প্লাস সি, এমনটাই তো হওয়ার কথা। আমি কি ভুল বলতেছি নাকি? দাঁড়াও আমি একটু দেখে নিই, যদি আমি অনেক আগে দেখছি ভুল হয় এটা স্বাভাবিক, যদি ভুল না হয় একটু দেখে নিই। এটা তো না a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার a প্লাস বি প্লাস সি এর উপর হোল স্কোয়ার মাইনাস 20 ab প্লাস বিসি প্লাস সি, হ্যাঁ এটা হচ্ছে সূত্র। তোমাদের সূত্রটা কোথায় এটা আমি বলেও দিচ্ছি, দেখো এটা হচ্ছে তোমাদের বইয়ের 45 পেজ, অনুসিদ্ধান্ত 7 নম্বর, এটা হচ্ছে তোমাদের সূত্রটা দেওয়া আছে। বই 7 পেজ 45 পেজে অনুসিদ্ধান্ত 7 নম্বর। তো এটাই হচ্ছে সেই বেসিক্যালি সূত্রটা। তো চলো আমরা ডাইরেক্ট সূত্র প্রয়োগ করে ম্যাথটা করতে পারি। তো দেখো আমরা এমনি লিখতে পারি, দেখতে পাচ্ছ a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তো এটা সমান আমরা কি লিখতে পারি? a প্লাস বি প্লাস সি এর উপর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু ab প্লাস বিসি
প্লাস সি এ। তো এগুলো তো ভাই সবারই মান দেওয়া আছে, এ প্লাস বি প্লাস সি এর মান তো দেওয়া আছে 9, 9 এর উপর স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এর মানও কি দেওয়া আছে 31। তাহলে দেখো 9 9 81, আর হচ্ছে যদি গুণ করো 3 2 6, এটা হচ্ছে 62। তাহলে এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে এটা সমান সমান কত আসতেছে, যদি 60 হয় তাহলে 60 হলে আসতেছে 20, 21 21 2 বার দিলে কত আসে 19। তো এটা হচ্ছে উত্তর। অতএব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান সমান 19, এটা হচ্ছে অ্যান্সার। তো চলো আমরা 10 নম্বর ম্যাথটা একটু করার চেষ্টা করি। 10 নম্বরটা একটু ঘোরাই ফিরাই দিচ্ছি, টেস্ট দিয়ে দিচ্ছে। 10 নম্বরটা সহজ, 10 নম্বরটা তোমরা পারবা। 10 নম্বর ম্যাথে কী বলছে, 10 নম্বর ম্যাথে এরকম মান দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। 10 নম্বর ম্যাথে 9 নম্বরে আমরা যেটা বের করছি সেটার মান দেওয়া আছে। তো 10 নম্বরে আমরা যেটা বের করছি সেটা মান দেওয়া স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান 9, এবং কত দেওয়া আছে এ বি প্লাস বি সি প্লাস সি এ সমান 8 হলে আমাদের বের করতে বলছে এ প্লাস বি প্লাস সি এর উপর স্কোয়ার। দেখো 10 নম্বরে আমরা যেটি বের করলাম 9 নম্বরে সেটা এখানে দেওয়া আছে। তো ওই সূত্রটাই তোমরা লিখো, যেটা মান বের করতে, যেটা মান দেওয়া আছে সেইটার মান আমরা জাস্ট বসাই দেবো। আগে সূত্রটা লিখি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তো এটা সমান আমরা কী জানি, এ প্লাস বি প্লাস সির উপর অল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ। দেখতে পাচ্ছ এ বি প্লাস বি সি প্লাস সি। তো দেখো এখানে মান দেওয়া আছে কত, স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মান এখানে দেওয়া আছে 9, আর এটার মানটা আমাদের এ স্কোয়ার প্লাস এ প্লাস বি প্লাস সি অল স্কোয়ার মানটা আমাদের বের করতে হবে। কারণ এ প্লাস বি প্লাস সি এখানে রাখা দিলাম, তারপরে 2 ইন্টু এর মান মনে হয় দেওয়া আছে কত 8 না, এই যে 8। তো এখানে ক্যালকুলেশন 2 ইন্টু 8 এটা গুণ, তো এটা হচ্ছে মাইনাস। তো দেখো এবার 9 থাকতেছে, এই মাইনাসটা আসে এবার প্লাস হলো, আর দুগুণে 16, এখানে কত আসছে 16, আর এবার কত থাকলো এ প্লাস বি প্লাস সি এর উপর অল স্কোয়ার। তাহলে দেখো এটা কী হলো, এটা হচ্ছে 25 হলো না, 25 সমান সমান এ প্লাস বি প্লাস সি অল স্কোয়ার। এটার মান হচ্ছে এটা হচ্ছে অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো। তো আমার মনে হয় আর না এগোনোই ভালো। আমরা মোটামুটি 1 দেখছি, 2 দেখছি, 3 4 5 6 7 8 9 এবং হচ্ছে লাস্ট 10 পর্যন্ত দেখলাম। তো আর কয়টা ম্যাথ থাকতেছে, 11 12 13 14 15 এগুলো দেখলাম ম্যাথ আছে। এগুলো হচ্ছে আমার ইম্পর্টেন্ট না, যদি ইম্পর্টেন্ট আমার বলতে বলো তোমরা বেশি বেশি করে দেখবা। 5 6 7 8 নাম্বারটা দেখো, 5 6 7 8, 3 4 দেখো। 3 4 অনেক ক্ষেত্রে সৃজনশীলতে হচ্ছে না কতে মান নির্ণয় করতে দেয়। তো বেসিক্যালি ইম্পর্টেন্ট তোমার হচ্ছে 5 6 এই ম্যাথগুলাই ঘুরাই ফিরাই সৃজনশীল দেয়। এর আগে যেগুলো তোমরা দেখছো সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করে, এগুলো ভাই তুমি কোনো জায়গায় পাবা না। তো তোমরা হয়তো বলতে পারো ভাই কোনো জায়গায় পাবো না, তো আমাদের কেন আপনি করাচ্ছেন। ভাই করাচ্ছি, ওই যে সূত্রগুলো তোমাদের শিখালাম, ওই সূত্রগুলোর প্রয়োগ, এগুলো বলতে পারো তোমাদের একটা হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট। তো সূত্র শিখলা, সূত্রগুলোর সাহায্যে এই ম্যাথগুলো করলে আস্তে আস্তে সূত্রগুলোর সাথে পরিচিত হলা, বিষয়টা এমন। তো সৃজনশীল আকারে ওই ঘুরে ফিরে তোমাদের 5 6 7 8 এগুলো আসবে সৃজনশীল আকারে। তো যদিও আমরা ক্লাসের শুরুতে এগিয়ে করছি, আমরা সবগুলো দেখবো, বুঝবো, আস্তে আস্তে আগাবো। তো আমি পরের ক্লাসে নেক্সট একদিন ক্লাসে তোমাদের হচ্ছে 11 12 13 14 15 এগুলো করে দিব। ওইতে আমরা পরের অধ্যায় পার হবো 3.2 মানে ঘনের সাহায্যে, মানে সূত্রগুলো আছে, ঘনের কিছু সূত্র আছে, কী কী এখান থেকে আসে আমরা দেখার চেষ্টা করবো। তো আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম।